আবার যদি আজকের যুগে কেউ মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না, এই কথা তো শেখ হাসিনা বলেছিল, এই কথা তো ইন্ডিয়া বলেছিল, সেই কথা যদি আজকেও বলে আবার বলা হবে তুমি কে আমি কে, মৌলবাদ মৌলবাদ বলে চলে যাচ্ছে। প্রত্যেক সরকার সবচেয়ে বড় বাংলাদেশের ক্ষতি করেছে এই দেশের মধ্যে ঐক্যের নামে তারা জাতি বিভেদের রাজনীতি সৃষ্টি করেছে। বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পার করে আজকের এই 54 বছরে আমরা এসে লক্ষ্য করেছি, আজকে আমরা এরকম একটা বাংলাদেশ যখন পেয়েছি, সেই বাংলাদেশে আমাদের মূল চাহিদাটা কি ছিল, আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার কি ছিল? আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্যের কথা ছিল, আমাদের একত্রিত হওয়ার কথা ছিল, ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণের কথা ছিল। আজকে 2024-এ এসেও আমরা খেয়াল করি সেই 71-এর অর্জিত স্বাধীনতাকে যেন অর্থবহ করা না যায়, তার ধারা 2024-এর অর্জিত এই নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতাকেও যাতে অর্থবহ করা না যায়, তার জন্য কেউ কেউ এখনো ঠিক ফেসিবাদের সুরে তাদের প্রতিধ্বনি তাদের বক্তব্যের মধ্যে এখনো খুঁজে পাওয়া যায়। আমরা পরিষ্কার বলতে চাই, 71 পরবর্তী এই 53 বছরে যারা স্বাধীনতার সূর্যকে, স্বাধীনতার অর্থকে, স্বাধীনতার সুখকে মানুষের মাঝে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন, তারাই 2024-এ এসে আবার আওয়ামী ফেসিবাদের সেই একই কথা বলে ফেসিবাদের প্রতিধ্বনি আপনারা জাতির কাছে তুলে ধরছেন। ফেসিবাদের উত্তরসূরি হিসেবে জাতি আবার তাদেরকে চিহ্নিত করতে বাধ্য হবে। আমরা কে পক্ষে ছিলাম, কে বিপক্ষে ছিলাম, এই পক্ষ বিপক্ষের কথা তুলে এই ট্যাগিং এর রাজনীতি করেই তো আমাদের তরুণ প্রজন্ম স্লোগান তুলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগান তুলতে তো বাধ্য করেছিল ফ্যাসিস্টরা। আবার যদি আজকের যুগে কেউ মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না, এই কথা তো শেখ হাসিনা বলেছিল, এই কথা তো ইন্ডিয়া বলেছিল, সেই কথা যদি আজকেও বলে আবার বলা হবে তুমি কে আমি কে, মৌলবাদ মৌলবাদ বলে চলে যাচ্ছে। পরিষ্কার বলি, বাংলাদেশ নিয়ে এখন আর কেউ এটা বলবেন না। আমি এখন এটা বলতে শুনি, এটা বললে আমাদের কষ্ট লাগে, দেশটা কারো ভাবেন না। কেন কষ্ট লাগবে? কষ্ট লাগলে বুঝতে হবে যে এখনো রাষ্ট্রের মালিকানা আপনারা কেউ কেউ ব্যক্তি কিংবা দল দাবি করার চেষ্টা করতেছে। আমাদের 24-এর ছাত্র জনতা দেশটা কারো ভাবেন না এই স্লোগান এখনো দেয়ালে দেয়ালে লাল কালিতে দেখা যায়। যদি সাহস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন, না হলে এর বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি আমাকে আপনাকে কে দিয়েছে? আমি আজকে এই কথা এই জন্য বলছি ভাইয়েরা, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী আমরা সেই 71-এর পরেও দেখেছি আমাদের মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, তাদের মেয়েকে লাঞ্ছিত করা হয়েছিল, তাদের বাড়িঘর দখল করা হয়েছিল। ঠিক একইভাবে 24-এ এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এখন হান্নান মাসুদকে কেন আক্রান্ত করা হবে? কেন আমাদের শহীদ পরিবারের সন্তান তার মেয়েকে পটুয়াখালী কবর জিয়ারত করার মতো একটা স্পর্শকাতর জায়গায় কেন আমাদের মেয়েকে লাঞ্ছিত করে তার ইজ্জতহানি করা হবে? কে করেছে, কারা করেছে, চিহ্নিত করে তাদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। এগুলো 71-এর সেই পরবর্তী চেতনা, দৃষ্টিভঙ্গি, একই পরিকল্পনার একই ছকে যারা হাঁটছেন, মানুষ এখন কথা বলতে শুরু করেছে যেই লাউ সেই কদু। মানুষ এখন কথা বলতে শুরু করেছে 71 সাল পরবর্তী মানুষের অর্থবহ স্বাধীনতা দেওয়ার পরিবর্তে স্বাধীনতাটাকে ব্যক্তি, দল এবং পরিবারের কুক্ষিগত একটা সম্পত্তিতে আপনারা কেউ কেউ পরিণত করার চেষ্টা করেছিলেন। আজও আমরা লক্ষ্য করছি, শ্রমিক সংগঠনের একজনের বক্তৃতা শুনে তো আমি অবাক হয়েছি। আমি রাস্তারও নিরাপত্তা চাই, আমি সাদাবাজির নিরাপত্তা চাই। কি অদ্ভুত কথা!